স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। পিএসসি দ্বারা প্রকাশিত নোটিফিকেশনে জানানো হয়েছে যে ফুড এসআই পরীক্ষা কিন্তু মার্চ মাসে হতে চলেছে। এই ফুড এসআই পরীক্ষা সব থেকে ভাইটাল এবং মেজর পোর্শন হচ্ছে কিন্তু ম্যাথমেটিক্স থেকে কিন্তু 50 মার্ক থাকছে, আর জিএস থেকে 50 মার্ক। তো এই জিএস এর যে 50 মার্ক, সেখানে 50 আউট অফ 50 তোলা কিন্তু খুবই টাফ। 30-40 এনাফ। বাট সব থেকে যেটা আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে গিয়ে অঙ্ক, অর্থাৎ ম্যাথমেটিক্সে 50 আউট অফ 50 তোলা। তো এই ফুড এসআই পরীক্ষায় কিভাবে ম্যাথমেটিক্সে আমরা বেস্ট স্কোর করতে পারবো এবং র্যাঙ্ক করতে পারবো যাতে আমাদের একদম মেরিট লিস্টে নাম আসে, সেই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাশন করব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের জন্য রেখেছি, দেখো এই যে পরীক্ষাটা হতে চলেছে, এই পরীক্ষায় কিন্তু 50 মার্ক থাকবে ম্যাথমেটিক্স আর 50 মার্ক থাকবে জিএস। বুঝতে পেরেছো? জিএস মানে হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, আদার্স যে সমস্ত জেনারেল স্টাডিজের মধ্যে যা যা সাবজেক্ট আছে সেগুলো। এই যে ম্যাথমেটিক্স পার্ট যেটা রয়েছে 50 মার্কস, এই 50 মার্কসের আরও কিন্তু সিম্পলিফাই করে বলে দেওয়া আছে যে 50 মার্কস যে ম্যাথমেটিক্স আসবে সেটা কিন্তু পুরোটাই হবে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মিন কি? অ্যারিথমেটিক মিন হচ্ছে পাটিগণিত। এখানে কোনো অ্যাডভান্স ম্যাথমেটিক্স থাকবে না। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কিন্তু পরীক্ষায় 50 আউট অফ 50 তোলা তুই সোজা। কেন কি? এখানে আমাকে খুব কোয়েন্সাইজ মানে একদম চ্যাপ্টার্সগুলো বলে দেওয়া হচ্ছে, মেনশন করে দেওয়া হচ্ছে পাটিগণিত। এক দুটো ধরো রিজনিং থেকে দিতে পারে বা মেনসুরেশন মানে পরিমিতি থেকেও দিয়ে দিতে পারে, কিন্তু আমার মেজর পোর্শন পুরোটাই 50-র মধ্যে ধরো 45 কোশ্চেন কিন্তু পাটিগণিত থেকেই আসবে। তো আমাদের স্ট্র্যাটেজি হবে এই যে জিএস, এটা তো সবাই যতই পড়ে যাক 50 আউট অফ 50 করতে তো পারবে না। তো আমাদের স্ট্র্যাটেজি হবে এই পুরো যে এক্সামটা 100 মার্কের হবে, সেখানে আমরা 50-এর মধ্যে অ্যাটলিস্ট যারা দুর্বল তারা যদি প্র্যাকটিস করো, আমি বলবো 48 to 45 স্কোর করতে পারবে। এবং যারা অনেকদিন ধরে প্র্যাকটিস করছো, আরেকটু যদি প্র্যাকটিস করো, আমার স্ট্র্যাটেজি যদি ফলো করো, 45 আউট অফ মানে 50 আউট অফ 45 মানে 45 থেকে 50 মার্ক কিন্তু ইজিলি করতে পারবে। ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা আমি 1 বাই 1 বলবো। এই 50 মার্কের মধ্যে আমি যদি 45টা যদি আমি সঠিক করে আসতে পারি উইদাউট নেগেটিভ, নেগেটিভ হবে ধরো 5টা নেগেটিভ হলো, 45 যদি করে আসতে পারি, এবং এই যে জিএস পোর্শন রয়েছে, এই জিএস থেকে যদি 35 to 30, আমি 30 ধরলাম, 5 4 3 7 75 যদি আমি সঠিক করে আসতে পারি, মানে নেগেটিভ মার্কিং কাটছাট করে, তাহলে কিন্তু আমার মেরিট লিস্টে নাম আসবে। 75 থেকে রিসেন্ট যে ট্রেন্ড চলছে 80-র মধ্যে যদি মার্কস না তোলা যায়, তাহলে কিন্তু মেরিট লিস্টে আসা অনেক কষ্টকর। কেন কি? সবাই প্রচুর প্রিপারেশন নিচ্ছে, প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেবে। তো আমার টার্গেট হবে, এগুলো তো আনসার্টেন, এখানে কোনটার থেকে কি কোশ্চেন আসবে আমরা জানি না। তো আমাকে টার্গেট নিতে হবে ম্যাক্সিমাম অ্যান্সার কিন্তু, সঠিক অ্যান্সার কিন্তু ম্যাথমেটিক্সে করে আসা, যাতে করে আমার টোটাল যে স্কোরটা 75 to 80 দাঁড়ায়। ঠিক আছে? চলো, তো ম্যাথের স্ট্র্যাটেজি যেটা বলছি 50 আউট অফ 50 কি করে করব, তার জন্য আগে আমাকে দেখতে হবে প্রিভিয়াস ইয়ার। আমি দেখো একটা ছক নিয়ে এসেছি তোমাদের কাছে, চ্যাপ্টারের নাম লেখা আছে, দুবার পরীক্ষা, রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে 2014 আর 2019-এ কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেন এসছে সেটাই দেখাবো। দেখো প্রথমে যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ পার্সেন্টেজ, যেটা শতকরা, 2014 সালে 8টা কোশ্চেন এসেছিল, 19 সালে 8টা। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে 50টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন, অলমোস্ট 10টা কোশ্চেনই কিন্তু চলেছে পার্সেন্টেজ থেকে। নেক্সট দেখো প্রফিট অ্যান্ড লস থেকে 2014 সালে 6টা, 19-এ 4টা। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, 2014 সালে 4টা, 2019-এ 3টে। নাম্বার সিস্টেম থেকে 2014 সালে 8টা, 19-এ 9টা। এখানেও কিন্তু ম্যাক্সিমাম নাম্বার এসছে, আমি স্টার মার্ক করে দিচ্ছি যেগুলোর থেকে ম্যাক্সিমাম নাম্বার এসছে। এক তো হচ্ছে পার্সেন্টেজ, দ্বিতীয় হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম, দেখতে পাচ্ছ। নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টো এসছে 2014-তে, 2019-এ এসছে 3টে। এভারেজ গড় থেকে 5টা, 2টো। আর পার্টনারশিপ বা অংশীদারি কারবার থেকে 2টো করে কোশ্চেন এসছে। নেক্সট আরো চ্যাপ্টার লিখেছি, দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে 2014-তে 5টা, 2019-এ 5টা, তার মানে এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। টাইম স্পিড ডিস্টেন্স, টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যে ট্রেন আছে, বোট অ্যান্ড স্ট্রিম আছে, আর যে বাসের যে কোশ্চেনগুলো হয় বা কলকাতা থেকে মধুপুরে ট্রেনের যাত্রা, এই যে এই সমস্ত যে কোশ্চেনগুলো, এগুলো মিলিয়ে 4টা কোশ্চেন এসেছিল 2014 এবং 2019-এ এসেছিল 5টা। এবার দেখো রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার, এটা হচ্ছে পরিমিতির চ্যাপ্টার, কিন্তু আমরা জানি রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারের মধ্যে কিন্তু পার্সেন্টেজে ঢুকে যায়, আবার রেশিও চলে যায়। মানে তোমাকে ধরো বললো দুটো এভাবে রেক্ট্যাঙ্গেল রয়েছে, তাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা পরিসীমা দেওয়া আছে, পরিসীমার অনুপাত বের করো।
পরিমিতির অঙ্ক কিন্তু পাটিগণিতের মধ্যেও ঢুকে যাচ্ছে, বুঝতে পারলে? অনুপাত বলা হচ্ছে। একই রকম ভাবে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, প্রস্থ যদি 20% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, এটাও কিন্তু পার্সেন্টেজে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরিমিতি তুমি যদি ফর্মুলা না জানো বা ফর্মুলা জানলেও বা না জানলেও কিন্তু আমাকে একটু জেনে রাখতে হবে। তো রেক্টেঙ্গেল স্কোয়ার থেকে দেখো 2014-তে 5টা কোশ্চেন এসেছিল, 2019-এ একটাও আসেনি। মিক্সচার অ্যান্ড এলিগেশন 2014-তে আসেনি, 2019-এ এসছে একটা। সিম্পলিফিকেশন থেকে 2019-এ দুটো এসছে। ক্লক ক্যালেন্ডার, যেটা কিনা 2014-তে একটাও কোশ্চেন আসেনি, কিন্তু 2019-এ একটা করে এসছে। আরো অনেক চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল, যেমন ধরো সিরিজ, রিজনিং এর একটা চ্যাপ্টার হচ্ছে সিরিজ থেকে এসেছিল কোশ্চেন, মিসিং নাম্বার সিরিজ বা মানে নেক্সট নাম্বারটা কত হবে, রং নাম্বার সিরিজ থেকে কোশ্চেন এসেছিল। আদার্স চ্যাপ্টারগুলো থেকে একটা একটা এসেছিল, এগুলো কিন্তু রিজনিং এর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারগুলো একটু একটু দেখতে হবে। কিন্তু মেজর পোর্শন আমরা দেখলাম কি, রেশিও, প্রপোর্শন, আর রেক্টেঙ্গেল স্কোয়ার বাদ দাও, টাইম, স্পিড, ডিস্টেন্স, এবং আগের দেখলাম স্লাইডে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ এবং নাম্বার সিস্টেম, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে, প্রায় 20 to 25%, 30% কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে এসছে, ঠিক আছে? এবার আমি আসবো আমাদের স্ট্র্যাটেজি কি হবে। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে চ্যাপ্টার কমপ্লিটেশন, দেখতে পাচ্ছ 1 নম্বরে লিখেছি, মানে আমাদের পাটিগণিতে যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করে নাও। কেমন ভাবে কমপ্লিট করবে? একটা চ্যাপ্টারে 100টা করে কোশ্চেন থাকে, 100টা কোশ্চেন আমি করবো না। কিভাবে করব? দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু প্যাটার্ন থাকে। আমি যদি বলি প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লসের কতগুলো প্যাটার্ন থাকে। প্রফিট অ্যান্ড লসে দেখবে একটা হচ্ছে অসাধু ব্যবসায়ী প্যাটার্ন আছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার মার্ক প্রাইস, মানে ধার্য মূল্যের কোশ্চেন আছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে এত টাকায় বিক্রি করলাম, এত টাকায় সেল করলাম, তাহলে ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে। এই যে 3-4 টাইপের যে ভ্যারাইটিস থাকে, প্রত্যেকটা চ্যাপ্টারে এই 3-4টে টাইপের ভ্যারাইটিস থাকে। এই ভ্যারাইটিস গুলো থেকে একটা দুটো করে কোশ্চেন করবো, বাদ বাকি প্র্যাকটিস করব। সব অঙ্ক কিন্তু তোমরা এই যে 4-5টা যে ভ্যারাইটিস যদি করে নাও, তাহলে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখবে একটা ট্রেন্ড থাকে যে এই চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? তার মানে সব অঙ্ক করার দরকার নেই, একই টাইপের অঙ্কগুলোকে অ্যাভয়েড করো, আলাদা আলাদা টাইপের একটা একটা করে অঙ্ক করে নাও, ঠিক আছে? হয়ে গেল চ্যাপ্টারটা কমপ্লিট। প্র্যাকটিসের সময় কিন্তু ওগুলো আবার করবো। এবার আসছে PIQ। এবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে। প্রিভিয়াস ইয়ার মানে 2014 সালের কোশ্চেন দেখার কোনো দরকার নেই, ট্রেন্ড পাল্টেছে, কোশ্চেনের প্যাটার্ন পাল্টেছে। তো 2018 সাল থেকে আপ টু 2023 সাল পর্যন্ত পিএসসি যতগুলো পরীক্ষা কন্ডাক্ট করেছে, তার মধ্যে আছে কিন্তু তোমার ক্লার্কশিপ, ফুড এসআইয়ের একটা সাল, ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, হ্যাঁ, আরও যে তোমাদের বলো কি অপারেটর, ওয়্যারলেস অপারেটর, বা আরও যে মানে পুলিশের যে পরীক্ষাগুলো হয় সেখানে যা যা কোশ্চেন পাবে সেই কোশ্চেনগুলোকে সলভ করে নেবে, ঠিক আছে? অঙ্কের চ্যাপ্টার খুলবে, অঙ্কে যা যা আছে সেগুলো করে নিলে হয়ে গেল PYQ প্র্যাকটিস। তারপরে আছে মক টেস্ট। সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে মক টেস্ট দেওয়া। তুমি পার্সেন্টেজ চ্যাপ্টার প্র্যাকটিস করে নিলে, PYQ প্র্যাকটিস করে নিলে, এবার মক টেস্ট দিতে গিয়ে দেখবে আরও অনেক কোশ্চেন জানতে পারছো, সেইগুলো তোমাকে খাতায় লিখে রাখতে হবে। মক টেস্টে যখন যখন নতুন কোশ্চেন দেখবে সেটা খাতায় লিখবে এবং পরপর রিভিশন দেবে। 1 সপ্তাহ কমপ্লিট হয়ে গেল, 1 সপ্তাহে অ্যাটলিস্ট 7 দিনে তোমাকে 5টা মক টেস্ট লাগাতে হবে অঙ্কের খালি। সেই 5টা মক টেস্টকে আবার রবিবার দিন এসে রিভিশন দিতে হবে, যেখানে নতুন নতুন অঙ্কগুলো যেগুলো তুমি আটকে যাচ্ছিলে সেগুলোকে আবার ঘুরে ফিরে করে নিতে হবে। এইভাবে আমার পুরো কমপ্লিট তৈরি হয়ে যাবে চ্যাপ্টার কমপ্লিটেশন, PYQ এবং মক টেস্ট মিলিয়ে প্রিপারেশনটা। এইবার যখন আমি মক টেস্ট বলছি, মক টেস্ট কোথা থেকে দেবে দেখতে পাচ্ছ, এক্সাম অ্যালবামের তরফ থেকে কিন্তু ফুড এসআইয়ের উপরে মক টেস্ট নিয়ে আসা হয়েছে। দেখো 50% অফ চলছে আপ টু পরীক্ষা পর্যন্ত, এখনই অ্যাভেল করে নিতে পারো অনলি 79 রুপিসে। এখানে প্রত্যেকটা টিচার, যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, যারা বিভিন্ন পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের দ্বারাই কিন্তু আমরা মক টেস্ট বের করেছি, মক টেস্টের কোশ্চেন বানিয়েছি, মক টেস্টের সঠিক মূল্যায়ন, সমাধান, টাইম ম্যানেজমেন্ট, এবং তোমরা র্যাঙ্ক দেখতে পাবে যে এত স্টুডেন্টের মধ্যে তুমি কোথায় স্ট্যান্ড করছো সেগুলো সব দেখতে পাবে, এবং প্রত্যেকটা টেস্টের পরে তোমরা টেস্টের পারফরমেন্স বিশ্লেষণ করতে পারবে, কোন অঙ্কের কোন কোন চ্যাপ্টারে আরও তোমাকে টাইম দিতে হবে সেগুলো বুঝতে পারবে। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে তোমরা যোগাযোগ করে মক টেস্ট পারচেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে গিয়ে এক্সাম অ্যালবাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, সেখানে গেলেই বাই সেকশনে গেলে কিন্তু মক টেস্টগুলো পারচেস করে নিতে পারবে। এটা গেল
এবার আসছি কম্বো প্ল্যান, যেখানে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে, প্লাস ফুল লেন্থও পেয়ে গেলে। ঠিক আছে, এবং ফুল লেন্থের 16টা যে মক টেস্ট আপাতত আপলোড করা হয়েছে, আস্তে আস্তে জানুয়ারি আর ফেব্রুয়ারি মার্চ করে কিন্তু আরো 4টা মক টেস্ট দেওয়া হবে, যাতে করে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাও আপডেট থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, সব চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব আলাদা আলাদা করে, জিএস সেকশন আলাদা আলাদা করে অনেক প্রায় 100+ মক টেস্ট তোমরা পেয়ে যাবে আপ টু পরীক্ষা পর্যন্ত দিতে পারো। এবার আরো দুটো মক টেস্ট আমরা চলছে, যেটা হচ্ছে এএনএম জিএনএম এর একটা কম্বো প্ল্যান চলছে, দেখছো অনলি 99 রুপিসে। আরেকটা হচ্ছে গিয়ে মক টেস্ট যেটা রয়েছে কম্বো প্ল্যান, যেটা রয়েছে 149 আর ফুল লেন্থ যেটা রয়েছে 99। এই দুটো তোমরা পারচেস করে নিতে পারো। মক টেস্ট হচ্ছে একদম রামবান। এই মক টেস্ট যদি তোমরা ভালো করে দিতে পারো, মক টেস্টে 50 মার্ক ম্যাথমেটিক্সের মধ্যে যদি প্রত্যেকটা মক টেস্টে তোমার 35, 40, 45 এর মধ্যে অ্যান্সার আসে, তাহলে ভাববে মানে সঠিক উত্তর আসে, সঠিক নাম্বার আসে, তাহলেই ভাববে তুমি পরীক্ষাতেও কিন্তু 40, 45 অ্যাভাব স্কোর করতে পারবে। তার আগে মক টেস্টে তোমাকে কিন্তু সেই রকম স্কোর পারফরমেন্স করতে হবে। আরও একটা প্লাস পয়েন্ট কি, আমাদের এই মক টেস্টে ফ্রি পিডিএফ সেকশনে গেলে তোমরা একটা ওএমআর শিট পেয়ে যাবে। সেই ওএমআর শিটটা ডাউনলোড করে সেই ঘরে বসে প্রিন্ট আউট করে নিলে যখন অনলাইনে মক টেস্ট দিচ্ছ ওর উপরে গোল করে প্র্যাকটিস করতে পারো। অ্যাটলিস্ট মানে সেম টাইম মক টেস্ট দিচ্ছ অনলাইনে ফোনে আর ওখানে গোল করছো, তাহলে প্র্যাকটিসটা সেই অনুযায়ী হবে, কারণ কি পরীক্ষাটা তো অফলাইন। এবার দেখো আমরা যেটা পেলাম স্টাডি করে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এলো। এবার সব চ্যাপ্টার তোমাদের করার দরকার নেই, আমাকে কোন কোন চ্যাপ্টারে জোর দিতে হবে সেটা আমি লিখে রেখেছি। ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো তোমাকে করতেই হবে, এগুলো করলে তোমার অ্যাটলিস্ট 50-এর মধ্যে 40 মার্ক তো একদম ইজিলি তুমি ক্যারি করতে পারবে। দেখো প্রথমে রেখেছি শতকরা, তারপরে রেখেছি লাভ ক্ষতি, সুদ কষার মধ্যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং কম্পাউন্ড যেটা হচ্ছে সমহার বৃদ্ধি সুদ, তিনটেই থাকবে। সময় কার্য, সময় কার্যের মধ্যে পাইপ অ্যান্ড সিস্টেম ঢুকে যায়। ঠিক আছে, মানে যেটা নল চৌবাচ্চা, অনুপাত সমানুপাতের অঙ্ক, গড়, সময় দূরত্ব, সময় দূরত্বের মধ্যে ট্রেন, বোট, স্ট্রিম যা আছে সময় দূরত্বে সবগুলো করতে হবে। মিশ্রণটা এখন আপাতত অ্যাভয়েড করতে পারো। সিম্পলিফিকেশন মানে ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, ক্যালকুলেশনের ট্রিক্সগুলো জানতে হবে, সেটাই হচ্ছে সিম্পলিফিকেশন, এসেছিল পরীক্ষায়। আর নাম্বার সিস্টেম তো VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই কোশ্চেন। তাহলে 10টা চ্যাপ্টার লিখেছি, তার মধ্যে থেকে 8 নম্বর মিশ্রণ চ্যাপ্টারটা যদি অ্যাভয়েডও করো, এই 9টা চ্যাপ্টার একদম থরলি, ঠিক আছে, চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করবে, সব অঙ্কগুলো করবে, PYQ করবে, মক টেস্ট দেবে এই চ্যাপ্টারগুলোর উপরে, দেখবে তুমি একটা কমপ্লিট স্ট্র্যাটেজি হয়ে গেছে। তুমি কমপ্লিট যখন মক টেস্ট দিবে তখনই তুমি বুঝতে পারবে যে তোমার কিন্তু প্রিপারেশনটা একটু হাই লেভেলে গেছে। ঠিক আছে, এই গেল গিয়ে আজকের স্ট্র্যাটেজি, কিভাবে 50 আউট অফ 50 তোমরা স্কোর করবে ফুড এসআই মক টেস্ট, ফুড এসআই পরীক্ষাতে মক টেস্টগুলো তোমরা নিয়ে দেখতে পারো কিভাবে তোমাদের স্কোর আসছে, সেগুলোকে আরও অ্যানালিসিস করতে পারো। সো বেস্ট অফ লাক গাইস, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং অঙ্কে 50 আউট অফ 50 তোলা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।